record on this computer. হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো সবাই ভালো আছো তো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এই তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট। লাস্ট ক্লাসে আমরা কি এই পর্যন্ত ছিলাম? কি মনে হয় তোমাদের? বি সেকশনে এটা 3 পয়েন্ট ফ্রেমের প্রবলেম কোনটা করেছিলাম? আমরা একটুখানি এসে দেখতে পারি লাস্ট ক্লাসটা, সবাই একটা ভিডিওতে দেখে যেতে পারি। 7 তারিখে হয়েছিল, 7 তারিখে লাস্ট ক্লাস তোমাদের। হ্যাঁ, 7 তারিখটাই তো। তোমাদের কি কাজ দিয়েছিলাম নাকি হোয়াইট বোর্ডে? কি দিয়েছিলাম? রিয়াকশন বুঝিয়ে দিয়েছিলাম। আচ্ছা, রিয়াকশনটা এটা একদম। আচ্ছা, তাহলে এখানে আমরা এই ভিডিওতে আমাদের লাস্ট ক্লাসে ছিল। So, দেখা যায় আমরা কি করেছিলাম। অলমোস্ট সবাই আসে নাই, এটার জন্য আসছে। তো তোমরা 2.1.6 পেলাম। তাহলে এখন দেখো এই 2 তাহলে কোথায় শো করবে? এখন তোমার মনে হতে পারে, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা ক্লিয়ারলি? দেখাচ্ছে কেন বলো তো? জি স্যার। আচ্ছা, এখন তোমার মনে হতে পারে যে এখানে হরাইজন্টাল, নিচে তো হরাইজন্টাল হয়ে যাবে, হ্যাশে করা হবে, কারণ এটা লোড যে কোনো জায়গায় থাকতে পারে। এইখানে তোমার পিএম ম্যাট্রিক্সটা কিন্তু হয়ে গেল। পিএম ম্যাট্রিক্সটা আমাদের, যাই হোক, এটা আমরা 3.1.6 পর্যন্ত করেছি। ঠিক না? এম এ এম বি সি আর সি। এম বি সিটা আমি করছি, এম বি মোমেন্টটা চাইছে, তো এ বি মোমেন্টটা চাইছে। সেক্ষেত্রে ঠিক আছে, তোমরা দেখি না, যাক দেখা যাচ্ছে। আমরা আজকের ক্লাসে তাহলে চলে আসি। আমাদের 6 পর্যন্ত হয়েছে ফ্রেম প্রবলেম। ফ্রেম প্রবলেম আমরা 2 প্রবলেমস উই হ্যাভ সলভড। 7 নাও উই ক্যান স্টার্ট উইথ দ্য 7, 8। এগুলো এখন শুধু প্র্যাকটিসের প্রবলেম। আজকে 7, 8 দুটো প্রবলেমই আমরা করে ফেলবো। তারপরে 9 কত আছে, 10 হলো ক্লাসের প্রবলেমে চলে যাব। তো আসলে দেখি আজকে দুটো প্রবলেম আমরা সলভ করি, তারপরে আমরা ক্লাস আসলে যাব। তো এইখানকার জিনিসগুলো এখন একটু ফাস্ট আমি আগাতে পারবো আশা করি। তো যাই হোক, তারপরেও 7টা তোমাদের এখানে হয় নাই। 7 and 8 দুটো দুটো করে আমরা প্রবলেম যদি আগায় যাই, তাহলে আমাদের হয়ে যাবে আশা করি ক্লাস। তাহলে স্টিফনেস মেথডে এখানে দেখো দিস প্রবলেম, তোমরা একটু কথাটা তো বলো, হ্যাঁ, কোনটা পড়ানো হলো ঠিক বললাম কিনা। আমরা তো ভিডিওতে দেখলাম, তোমরা দেখতে পেলে তো নাকি? হ্যাঁ, জি স্যার। 6 পর্যন্ত আমরা করেছি। 3.1.7 এ বাই স্টিফনেস মেথড কি বলা হলো? ডিটারমিন দ্য বেন্ডিং মোমেন্ট এট সাপোর্ট এ অফ দ্য ফলোইং ফ্রেম। এটা বলা হয়েছে, দুটো পার্টে এখানে ডিভাইড করা হয়েছে। ওয়ান ইজ দ্য নেগলেক্টিং অ্যাক্সিয়াল ডিফরমেশন, এটা আগের অঙ্ক করা হলো 5 and 6 এ। নেগলেক্টিং অ্যাক্সিয়াল ডিফরমেশন, আবার কনসিডারিং অ্যাক্সিয়াল ডিফরমেশন। তো এখানে মেইন পারপাসটা ছিল যে টু হ্যাভ এ কম্পারিজন বিটুইন দিস টু, neglecting axial deformation and considering axial deformation, how is the changes, হ্যাঁ, সেই জিনিসটা দেখার জন্য আসলে করা হয়েছে, বুঝেছ? তাহলে এখানে এরকম যখন কনসিডারিং ব্যাপারটা থাকবে, তখন ইউজুয়ালি তোমাদের এই, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনটা নাকি ক্লিয়ারলি? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? কি সিআররা কি হয়ে গেল? কথাটা তো বলো না। 91
জি স্যার, আছি স্যার। দেখা যাচ্ছে তো স্যার আছি ক্লিয়ারলি? স্যার। জি স্যার। আমি জি স্যার। আমি স্যার শুরুতে ছিলাম না স্যার। আমার নেটে একটু প্রবলেম করছিল, পরে ডাটা দিয়ে আবার এই শোনো, তোমাদের কিন্তু স্ট্রং নেটওয়ার্ক লাগবে, এবং যেখানে নেট স্যার যেভাবে আজকে করলে সকাল বেস্ট। থেকে ২ টা ক্লাস হইছে স্যার। ২ টা হ্যাঁ, হ্যাঁ, ক্লাসে হ্যাঁ, অনেক প্রবলেম হচ্ছে স্যার। আমরা মানে টিচার তাই। মানে স্যার যা পড়াচ্ছে সেটাও আমরা অনেক লেটে শুনতেছি। আমরা যা বলতেছি স্যার অনেক ও, লেটে শুনতেছে। তাই ইভেন কি কি স্যার কি আপনার ক্লাস সাথেও ছিল? সেম জিনিসটা হচ্ছে স্যার। আপনি যেটা আমি বলার বেশ পরে আপনি শুনছেন। না, তোমার তো এখন কথা আমি ক্লিয়ারলি শুনতে পেলাম। না স্যার, প্রবলেম হচ্ছে স্যার এখন। এই যে আমার কথা না তুমি শুনতে আমরা পাচ্ছো? আমাদের দিক থেকে পাচ্ছি। স্যার একটু কেটে, কেটে আসতেছে। হ্যাঁ, আর হ্যাঁ। স্লো আসতেছে, মাঝে আবার হঠাৎ করে একসাথে অনেক তাড়াতাড়ি। হুম। আর সকালে ২ টা মিনহাজ স্যারের ক্লাস আর আহসানুল কবির স্যারের ক্লাসে স্যার অনেক প্রবলেম হচ্ছে। মিনহাজ স্যারের ক্লাসে ও। স্যার খুবই প্রবলেম। হুম। তো যাই হোক, এখন মানে অনেক বেশি টাইমে স্যার প্রবলেম হয় হলে কি বলো, এখনো ক্লাসের হওয়ার শুরুতে কথা না যখন আমার এরকম এখানে। শুরু হয়, বুঝতে পারছি। তো এখানে কিন্তু ক্লাসের নেটওয়ার্ক। শুরুতে মানে পড়াতে, পড়াতে স্যার যখন বুঝছি। এরকম প্রবলেম শুরু হয় তখন হ্যাঁ, দেখা যায় আমরা কনসেনট্রেশন একবার হ্যাঁ। চলে গেলে আর ওই ক্লাস তখন অনেক দূর হয়ে যায়, নেট ঠিক হইতে। হুম। না, তুমি দেখো আমার এখানে কিন্তু খুব স্ট্রং নেটওয়ার্ক আছে, অসুবিধা হওয়ার কথা না, ব্রডব্যান্ডটা ভালো। তো যাই হোক, সমস্যা হলে বলো, আশা করি হবে না। তো না, এখন তোমার সাথে কথাগুলো কিন্তু ভালোভাবেই হলো। তো এনিওয়ে, আমি কন্টিনিউ করছি। তো যেটা বলছিলাম যে ফর যে when this this will be mentioned like considering axial deformation. তো একটা জিনিস হলো কনসিডারিং অ্যাক্সিয়াল ডিফরমেশন, কিন্তু ফ্রেমের ক্ষেত্রে, ফর দ্য কেস অফ ফ্রেম, অ্যাজ আই এক্সপ্লেইন ইন দ্য লাস্ট ক্লাস, ফর দ্য কেস অফ ফ্রেম কিন্তু এটা তোমার বাই ডিফল্ট কনসিডার করতে হবে, যদি নেগলেক্ট উল্লেখ করা না হয়। ইন সাচ কেসেস ইউজুয়ালি দিস ভ্যালুজ উইল বি গিভেন, লাইক এরিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, মডুলাস অফ ইলাস্টিসিটি। এই এরিয়াগুলো, প্যারামিটারগুলো দেওয়া থাকবে, কারণ তখন ইএ বা এল আসে, আবার ইআই আসে, দুটো একসাথে করার জন্য এগুলো দরকার হয়। সো এখানে ভ্যালুগুলো দেওয়া আছে। প্রথমেই তুমি বেটার অ্যাপ্রোচ হচ্ছে প্রথমে ইএ এবং ইআই এটা বের করে নাও। এটা কিন্তু দুটো মেম্বারের জন্য আলাদা আলাদাও থাকতে পারে, এখানে বলা আছে ফর অল মেম্বার। এই জিনিসগুলো খুব খেয়াল করতে হবে। তো আলাদা আলাদা ভাবে থাকলে প্রতি মেম্বারের জন্য তোমাকে বের করে নিতে হবে। তো যাই হোক, এখানে যেহেতু সেম আছে, ইএ যখন ক্যালকুলেট করতেছো তখন কিন্তু ইউনিট নিয়ে সমস্যা হচ্ছে না, এটা কেএসআই তে আছে, এটা ইঞ্চ স্কয়ার আছে, ক্যান্সেল আউট হয়ে এটা কিপে চলে আসতেছে। হ্যাঁ। তো এই জিনিসগুলো খুব খেয়াল করে, ইউনিটের কনভার্সন। বাট ইআই যখন হচ্ছে তখন প্রথমে কিপ ইঞ্চ স্কয়ার আসে। এটাকে আমরা যদি এটাকে আমরা যদি 1/12 স্কয়ার, মানে ইঞ্চ স্কয়ার থেকে ফিট স্কয়ার নিতে গেলে যেটা হয় 1/12 স্কয়ার অথবা 144 তুমি লিখতে পারো। 144, 12 স্কয়ার করলে এটা 144 হয়, 144 হয়। So result is like this, 1.3889 into 10 to the power 5. এই ইআই ভ্যালু ক্যালকুলেট করে রেখে দিলে ফর আদার ক্যালকুলেশন। তারপরে প্রসিড করে, তোমরা কোথাও বুঝতে কষ্ট হলে একটু কষ্ট করে জিজ্ঞেস করো। হ্যাঁ, you have to ask question, otherwise I cannot understand what is your problem. Neglecting axial deformation, প্রথম পার্টটা, প্রথম পার্টে দেখো ডিওকেআই তে একটা চেঞ্জ আসবে। এটাতে অ্যাজ ইউজুয়াল আমরা যে নাম্বার অফ জয়েন্ট ইনটু ডিগ্রি অফ ফ্রিডম পার জয়েন্ট মাইনাস রেস্ট্রেইন মাইনাস নাম্বার অফ মেম্বার, যেটা when you have to consider axial deformation then only you have to do this one. তো প্রথম পার্ট এটাই বলা ছিল, এবং রেজাল্ট হলো 1। 1 হলে অ্যাজ ইউ নো ইট বিকাম সো সিম্পল, অ্যান্ড ম্যাট্রিক্স গুলো ওয়ান ডাইমেনশনাল হয়ে যায়, এবং সবকিছুই ডিশের লাইন।